আমার ছেলে এখন সামান্য একটা কুড়কুড়ি চোরের অপরাধে আমার ছেলে এখন মা, আমি চুরি করিনি। চুরির অপবাদেই বিষ খেয়ে আত্মহত্যা ক্লাস 7-এর পড়ুয়ার। পাঁশকুড়ার গোসাইবের বাজারের কৃষ্ণেন্দু দাস 7ম শ্রেণীর ছাত্র। রবিবার বাজারে চিপস কিনতে বেরিয়েছিলেন। কৃষ্ণেন্দুর পরিবারের অভিযোগ যে দোকানে কৃষ্ণেন্দু গিয়েছিল সেদিন সেই দোকানে চিপস ছিল না। এমনকি দোকানদারকে বারবার ডেকেও সাড়া পায়নি কৃষ্ণেন্দু। দোকানের বাইরেই চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে কৃষ্ণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয়। বাড়ি ফেরার সময় সেই দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিত, যিনি পেশায় সিভিক ভলান্টিয়ারও বটে, মোটর বাইক নিয়ে ধাওয়া করে ওই নাবালকের পেছনে। কৃষ্ণেন্দুকে পাকড়াও করে চুরির অপবাদ দেয় এবং সর্বসম্মুখে বাজার এলাকায় কান ধরে ওঠবস করায় এবং মারধর করে। কৃষ্ণেন্দুর বাবা মার আরও অভিযোগ, সেই সময় কৃষ্ণেন্দু চিপসের দামও শুভঙ্করকে দেয়। ঘটনা প্রাথমিকভাবে শুনে নাবালকের মা ঘটনাস্থলে গিয়ে কৃষ্ণেন্দুকে শাসন করে এবং বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। চোর অপবাদ না সহ্য করতে পেরে একটি সুইসাইড নোট লিখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় ওই নাবালক। তারপরেই তাকে তমলুক মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আজ সকাল নাগাদ মারা যায় কৃষ্ণেন্দু দাস। ঘটনা জানতে পেরে ইতিমধ্যেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই শুভঙ্কর দীক্ষিতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোনো রকম সিসিটিভি ফুটেজও দেখাতে রাজি হয়নি শুভঙ্কর। এক্ষেত্রে একটাই প্রশ্ন উঠছে, কিভাবে আইনের লোক হয়েও আইন নিজের হাতে তুলে নিলেন শুভঙ্কর? শাস্তির দাবি তুলছে এলাকাবাসী। সূত্রের খবর, যে দোকানদারের বিরুদ্ধে শিশুটিকে মারধরের অভিযোগ হয়েছিল সেই অভিযুক্তের বাড়ির সামনে স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা ওই নাবালকের মৃতদেহ রেখে অভিযুক্তের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এবং ভাঙচুর করে। পরে পুলিশের সাথে এলাকাবাসীরা বচসায় জড়ালে পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ওপর। পুলিশের লাঠিচার্জের পর ছত্রভঙ্গ হয় বিক্ষোভকারীরা। এলাকায় ব্যাপক উত্তেজনা। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। এলাকায় উত্তেজনা রয়েছে। কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল কুড়কুড়ে কেনার জন্য। দোকানদার নাকি দোকানে ছিল না। ও দুবার ডেকেছে দোকানদারকে, তারপরে রাস্তায় দেখে না কুড়কুড়িটা পড়ে আছে, উড়িয়ে পড়ে বাতাসে পড়ে আছে। ও কুড়কুড়িটা গুড়িয়ে নিয়ে পালিয়ে গেছে। ওকে তখন দোকানদার নাকি আবার বাড়ায়, যখন ও দেখে না একটা ছেলে কুড়কুড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে, ওকে দোকানদার পিছনে মোটর সাইকেল নিয়ে ধাওয়া করেছে। ধাওয়া করে ওকে ধরে নিয়ে ধরছে। ওকে বলছে যে তুই কুড়কুড়িটা আমার দোকান থেকে চুরি করে এসেছি। ও বলছে না স্যার, আমি চুরি করে আনিনি, আমি ঘুরিয়ে পেয়েছি। বলে না, তুই চুরি করে নিয়েছিস। বলে না, বলতে ওকে নাকি পয়সাও দিয়েছে। তখন দোকানের বলে চল দোকানে চল। ওকে দোকানে নিয়ে এসে নাকি বল স্বীকার করেছে, বল চুরি করেছিস। বলে নাকি কান ধরে উলুস করছে। ও সেটা মানে আত্মসম্মান নিতে পারছে না। বাজারে মারধর করেছিল না সেটা ঠিক স্যার আমরা জানি না, আমরা তো বাড়িতে ছিলাম, খবর হয় না। মারধরও করেছে বসুন না, আর কান ধরে উরুজ করেছে। সেই আত্মসম্মান স্যার, এখন আমার একটাই কাজ শুধু আমার ছেলেকে ভালোভাবে বাড়ি নিয়ে, এখন যা আছে আমরা তো গরিব মানুষ, খেটে খাই, আমাদের কারো কোনো অভিযোগ নেই। ভগবান কপাল উপরে যা রেখেছেন আমাদের সেটাই। এখন শুধু ছেলেকে ভালোভাবে বাড়ি করে নিয়ে গিয়ে দাহ করবো, নিজের জায়গায় নিজে ভালোভাবে ঠিক রাখতে চাই। পরিবারের সাথে ছুটি কাটাতে ডুয়ার্সে আসবেন ভাবছেন? তাহলে চলে আসুন আমাদের ব্লিস ভিউ রিসোর্টে। এসি ও নন এসি রুমের সাথে থাকছে সুস্বাদু খাবারের সম্ভার। পাশাপাশি পাবেন এক মনোরম পরিবেশে রাত্রিবাসের সাথে বনফায়ারের সুবিধা। উপভোগ করুন গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল সাফারির। বেড়াতে যেতে পারেন লাভা, লোলেগাঁও, লুপ ব্রিজ সহ পাহাড়ি এলাকায়। আপনাদের প্রয়োজন অনুযায়ী থাকবে পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা। এছাড়াও থাকছে যে কোনো অনুষ্ঠান করার সুব্যবস্থা। আমাদের ঠিকানা ব্লিস ভিউ রিসোর্ট, লাটাগুড়ি নেওড়া মোড়ের খুব কাছেই। যোগাযোগ নম্বর 8617203693।